আওয়াজ কিন্তু বিয়ে করেছেন? বাবা, ভালোই তো, অনেকেই বিয়ে করেছেন আমার মতো। এনিওয়ে, বিয়ে এমন একটা বিষয়, সেটা হচ্ছে দিল্লির লাড্ডু। যিনি খান তিনিও পছতান, যিনি খান না তিনিও পছতান। আমরা খেয়ে পছতাবো, সেটাই ভালো। আমাদের দলে আরো একজন আছে যিনি বিয়ে করেছেন এবং ভীষণ পছতাচ্ছেন। চলুন তার কাছেই তার মনের কথাগুলো শুনি, কেন কি হয়তো এটা আমাদেরও মনের কথা। আসছেন নকুল কুমার বিশ্বাস। প্রিয় দর্শক, বিয়ের আগে প্রেমিকাকে দেখে সব প্রেমিকেরই গাইতে ইচ্ছে হয়, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। কিন্তু বিয়ের পরে এই সুর পাল্টে যায়, তখন কারো কারো গাইতে ইচ্ছে হয় রবীন্দ্রনাথের সেই গানটি, আমি জেনে শুনে বিষ করেছি পান। তবে বলে রাখছি, এখানে যারা নারী দর্শক রয়েছেন আপনারা মাইন্ড করবেন না প্লিজ, কারণ আমি সবাইকে বলছি না। মেয়েরা দুই ধরনের হয়, কেউ কেউ স্বামীর সংসারে গিয়ে ফুল ফুটায়, আবার কেউ কেউ স্বামীর সংসারে এসে হুল ফুটায়। এই হুল ফুটানো স্ত্রীদের নিয়েই লিখেছি। বিয়াহ করলাম কেন দাদা, বিয়াহ করলাম কেন, বিয়াহ করলাম কেন দাদা, বিয়াহ করলাম কেন। বললাম আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়াছে আরমান। বিয়াহ করলাম কেন দাদা, বিয়াহ করলাম কেন, বিয়াহ করলাম কেন দাদা, বিয়াহ করলাম কেন। স্ত্রীর কাছে কাজের যত কৈফিয়ত দিতে হয়, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, অফিসের বসের কাছেও এত কৈফিয়ত দিতে হয় না। যেমন তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন, তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন, মুখখানা কালি কেন, পকেটটা খালি কেন, মুখখানা কালি কেন, পকেটটা খালি কেন, বিয়েটা করলে কেন, সংসার করলে কেন, চিন্তাটা আগে করলে না কেন। কি বলে গেল? তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন, তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন, মুখখানা খালি কেন, পকেটটা খালি কেন, বিয়েটা করলে কেন, সংসার করলে কেন, চিন্তাটা আগে করলে না কেন। এত কেনর জবাব দিতে আমার, কেনর জবাব দিতে আমার ফুরায় বুদ্ধি গান রে দাদা। বিয়াহ করলাম কেন রে দাদা, বিয়াহ করলাম কেন, বিয়াহ করলাম কেন রে দাদা, বিয়াহ করলাম কেন। যারা এখনো বিয়ে করনি হাত দুটো তোলো তো ভাই। বাহ 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 বাহ, প্রবাসী অনেক ব্যাচেলার বন্ধু। হ্যাঁ, তোমাদেরকে বলছি, বন্ধুরা যা কিছু করতে চাও বিয়ের আগে করে নাও, বিয়ের পরে কিচ্ছু করা সম্ভব নয়। ধরো বিয়ের পরে তুমি গায়ক হতে চাইছো, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে তানপুরা বা হারমোনিয়াম নিয়ে ঠিক এইভাবে ভৈরবীর আগে কণ্ঠ সাধনায় মত্ত রয়েছো। মামা মামা মারে, মামা মারে, মামা মারে, মামা মামা গাধা গাধা, মামা গাধা, মামা মামা গাধা, মামারে মামা রে মারে, মামা মামা রে মারে, মামা রে মারে, সারে মারে, সারে মারে, সারে মারে, সারে সারে। এইভাবে হয়তো তুমি প্র্যাকটিস করছো, হঠাৎ পেছন থেকে তোমার স্ত্রী এসে বলবে, ওই ঘরে চাল খুদ নাই, বাচ্চার দুধ নাই, ঘরে চাল খুদ নাই, বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই, এক ফোঁটা নুন নাই, পান খেতে চুন নাই, এক ফোঁটা নুন নাই, আমার যে তেল নাই, তোমার তেল নাই, জীবনে আমার কোনো সুখ নাই। কি বলে গেল? ঘরে চলে খুদ নাই, বাচ্চার দুধ নাই, ঘরে চলে খুদ নাই, বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই, ওটা নুন নাই, আমার যে তেল নাই, তোমার তেল নাই, জীবনে আমার কোনো সুখ নাই। বলো কত আর সহ্য হয় কানে, কত আর সহ্য হয় কানে, বউয়ের এই ঘান ঘান রে দাদা। বিয়াহ করলাম কেন রে দাদা, বিয়াহ করলাম কেন, বিয়াহ করলাম কেন রে দাদা, বিয়াহ করলাম কেন। এরপরে রয়েছে হাজারো রকমের বায়না, যেমন বেনারসি শাড়ি দাও, প্রাইভেটে গাড়ি দাও, বেনারসি শাড়ি দাও, প্রাইভেটে গাড়ি দাও, গুলশানে বাড়ি দাও, আমেরিকাতে পাড়ি দাও, গুলশানে বাড়ি দাও, আমেরিকাতে পাড়ি দাও, টাকার পাহাড় দাও, চাইনি বাহার দাও, জীবনে বাহার মরে এনে দাও। কি বলছে? বেনারসি শাড়ি দাও, প্রাইভেট গাড়ি দাও,
বেনারসে শাড়ি দাও, প্রাইভেট গাড়ি দাও, গুলশানে বাড়ি দাও, আমেরিকাতে পাড়ি দাও, টাকার পাহাড় দাও, চাইনিজ আহার দাও, জীবনে বাহার মোড়ে এনে দাও। এমন হাজার বায়না শুনে আমি, হাজার বায়না শুনে আমি পড়ে হই অজ্ঞান রে দাদা। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন। বললাম আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি পাবলিক, পরের মাইয়া চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম